তো কাহিনী শুরু হয় আর আমরা একটি মেয়েকে দেখতে পাই যার মধ্যে অনেক রকমের পাওয়ার আছে। আর এই পাওয়ারের জন্য তাকে তার ফ্যামিলি মেম্বাররা অ্যাকসেপ্ট করতো না, তাই ফ্যামিলির সবাই মিলে সিদ্ধান্ত নেয় তাকে নিলামে বিক্রি করে দেবে। তারপরে এই মেয়েকে 100-রও বেশি মানুষের সামনে রাখা হয়। এরই মধ্যে একটা লম্বা লোক চলে আসে যার বড় বড় দুইটা শিং থাকে। সেই লোকটি তাকে $5 মিলিয়ন বিনিময়ে কিনে নেয়। তারপরে এই লোকটি মেয়েটিকে একটি আজব জায়গায় নিয়ে যায় আর ওইখানে অনেক অনেক আজব প্রাণীরা ঘুরে বেড়াতে থাকে। তারপর তারা একটি রুমে পৌঁছায় আর সেই লোকটি তার মুখের মাস্ক উঠায়। আমরা দেখতে পাই লোকটি পুরোটাই হাড্ডির। তারপরে লোকটি মেয়েটিকে বলে, তুমি অনেক বেশি ভাগ্যবান যে তুমি এভাবে জন্মগ্রহণ করেছ। তারপর মেয়েটি তার ছোটবেলাকে মনে করতে থাকে, যেটা ভয়াবহ এবং কষ্টদায়ক ছিল। তাই মেয়েটির মনে হয় সে কখনোই ভাগ্যবান হতে পারে না, যার ফলে মেয়েটি অনেক ঘাবড়িয়ে যায়। এরপর সেই লোকটি তাকে শক্ত করে জড়িয়ে ধরে, কারণ লোকটি চায় না মেয়েটি নিজেকে নিজে ছোট মনে করুক। যখনই মেয়েটির চোখ বন্ধ হয় তখন লোকটি তাকে খুব সুন্দর একটি জায়গায় নিয়ে আসে। লোকটি বলে সে তাকে জাপান থেকে ফ্রান্সে নিয়ে এসেছে আর সে বলে সে কোনো সাধারণ লোক নয়, সে একজন জাদুকর, সে জাদুও করতে পারে। পরে সে তাকে গোসল করিয়ে দেয়। মেয়েটি গোসল করার সময় ওইখানে কিছু পরী চলে আসে যাদের এরিয়ান্স বলা হতো। এরপর তাকে অনেক সুস্বাদু এবং মজাদার খাবার দেওয়া হয়। একটি মহিলা যার নাম সালোয়ার, উনি ওই ঘরের কেয়ারটেকার। মেয়েটি অনেক সময় পরে এমন আদর যত্ন পায়। অ্যালায়েন্স তাকে বলে এখন থেকে তোমাকে ট্রেনিং দেওয়া হবে একজন জাদুকর হওয়ার জন্য। আর অ্যালায়েন্স তাকে বলে তুমি একটা রেয়ার ব্রিড থেকে এসেছো যার নাম হলো সেলিবেক। অ্যালায়েন্স বলে সেলিবেক এমন এক ধরনের প্রজাতি যারা এরিয়ান্সকে দেখতে পায় আর জাদুতেও অনেক পারদর্শী হয়। আর অ্যালায়েন্স এই মেয়েকে ওদের পরিবারের সদস্য হতে বলে আর একটি রেয়ার নেকলেস তাকে পরিয়ে দেয়। কিন্তু মেয়েটি পরিবার শব্দটি শুনতেই বড় আজীব লাগে তার। এরপর তার অনেক ঘুম পায় এবং তার ভালো ঘুম হয়। কিন্তু কিছু এরিয়ান্স চয়েসকে উঠিয়ে দেয়। এলিয়েন্সগুলো তাদের সাথে চয়েসকে জঙ্গলে যেতে বলে। ওরা চয়েসকে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। তারপর এলিয়েন্স চয়েসকে তাদের দুনিয়ায় যেতে বলে। সে এলিয়েন্সদের মানা করে দেয়, কারণ প্রথমে তার কেউ ছিল না, কিন্তু তার এখন অ্যালায়েন্স আছে। আর তখনই অ্যালায়েন্স ওইখানে এসে পড়ে আর চয়েসকে ফেরত নিয়ে যায় আর চয়েসকে বলে সে তাকে খুশি রাখবে। তারপর চয়েস 2 দিন পর্যন্ত ঘুমায়। চয়েস ওঠার পরে অ্যালায়েন্স তাকে শপিংয়ে নিয়ে যায় আর নিজের চেহারাও একজন নর্মাল মানুষের মতো বদলে নেয় যাতে কেউ তাকে না চিনতে পারে। অ্যালায়েন্স চয়েসকে একটি লাইব্রেরিতে নিয়ে যায় যেটার ভিতরে একটি গোপনীয় ওয়ার্কশপ রয়েছে, যেখানে চয়েস অ্যাঞ্জেলিকার সাথে পরিচিত হয়। সে সেখানে একটি ইকুইপমেন্ট বানানোর জন্য যায়। অ্যাঞ্জেলিকা জানে না যে চয়েস একজন সেলিবেক আর সে তাকে একটি ক্রিস্টাল দেয় এবং ক্রিস্টালকে চেঞ্জ করতে বলে। চয়েস এটাকে একটি সুন্দর বাগানে পরিণত করে। সেই অসাধারণ পাওয়ার দেখে অ্যাঞ্জেলিকা চমকে যায়। অ্যালায়েন্স অ্যাঞ্জেলিকার কাছ থেকে একটি ইকুইপমেন্ট চায় যেটার সাহায্যে চয়েসের পাওয়ার কন্ট্রোল করা যাবে। ইকুইপমেন্ট কিনে তারা আবার বাড়িতে ফিরে আসে। এসে দেখে এক লোক যার নাম সাইমন, সে তাদের জন্য অপেক্ষা করছিল। এই লোকটি অ্যালায়েন্সের সাথে দেখা করতে চায়। কিছুক্ষণ পর অ্যালায়েন্স চয়েসকে এক জায়গাতে নিয়ে যায় ড্রাগন দেখানোর জন্য, কিন্তু একটি সিলভার ড্রাগন চয়েসকে উঠিয়ে নিয়ে যায়। চয়েস দেখে গোল্ডেন কালারের চুলওয়ালা লোক সেটাকে কন্ট্রোল করছে আর সে তাকে ড্রাগনদের একটি সিক্রেট জায়গায় নিয়ে যায় আর তাকে পানিতে ফেলে দেয় আর চয়েস পুরোপুরি ভিজে যায়। আর তখনই অ্যালায়েন্স সেখানে চলে আসে আর সেই গোল্ডেন কালারের চুলওয়ালা লোকটি তাকে বলে সে ড্রাগন লেডের কেয়ারটেকার আর সে একজন জাদুকর যার নাম ল্যান্ডেল। ল্যান্ডেলের অ্যালায়েন্সের সাথে কিছু কথা ছিল, যে কারণে সে চয়েসকে বেবি ড্রাগনদের সঙ্গে খেলা করতে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ খেলার পর চয়েস দেখতে পায় একটি বুড়ো ড্রাগন যার জীবন শেষ পর্যায়ে চলে এসেছে। চয়েস সেটা দেখে খুবই দুঃখ পায়। সে ড্রাগনের নাম জানতে চায়। সেই ড্রাগনের নাম নেমিন। আর চয়েস তার পুরো জীবনের কথা মনে করে আর ভাবে যে সে সুইসাইড করতে চেয়েছিল। নেমিন চয়েসকে দেখে সে অনেক অস্থির হয়ে আছে আর সে চয়েসকে তার পিঠে করে শেষবারের মতো উড়িয়ে নিয়ে আসে। যখন তারা ফিরে আসে তখন চয়েস দেখে নেমিন গাছে পরিণত হচ্ছে। নেমিন চয়েসকে বলে যখনই তুমি একলা অনুভব করবে তখনই আমার কাছে চলে এসো। চয়েস এগুলো দেখে অস্থির হয়ে যায় আর অ্যালায়েন্সের কাছে ফিরে যেতে লাগে। আর যাওয়ার সময় সে সেখানেই মাথা ঘুরে পড়ে যায়। আর যখনই সে উঠে সে দেখে একটা কথা বলা বিড়াল তার সঙ্গে কথা বলছে। তারপর অ্যালায়েন্স আর চয়েস এক জায়গায় যায় যেখানে পুরো বিড়াল দিয়ে ভরা ছিল। সেই বিড়ালটি তাদের রানী বিড়ালের কাছে নিয়ে যায় চয়েসকে। রানী বিড়ালটি তার নাম বলে মলি আর এটাও বলে যে সে একটি মেয়ের সঙ্গে থাকে যাকে মলি তার নিজের মাস্টার মানে। মলির চয়েসের সাহায্যের প্রয়োজন। আর মলি তখন চয়েসকে একটি গল্প শোনাতে শুরু করে। ও বলে অনেক বছর আগে একটা শয়তান লোক ছিল যে বিড়ালদেরকে মারতে পছন্দ করত। তখন অনেকগুলো বিড়াল মিলে তাকে মেরে ফেলেছিল, কিন্তু তার শয়তানি আত্মা থেকে যায়, যেটা আবারও একবার ফিরত আসতে চলেছে। চয়েস গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনছিল। তখনই চয়েসকে কেউ পানিতে নিয়ে যায়। চয়েস দেখে যেই লোকটি বিড়ালদেরকে মারত তার স্ত্রীর আত্মা তাকে পানিতে নিয়ে যাচ্ছে। স্ত্রীর আত্মাটি বলে সে তার স্বামীকে অনেক ভালোবাসে। চয়েস যেন তাদের দুজনের আত্মাকেই শেষ করে দেয় যাতে তারা নতুন একটি জীবন শুরু করতে পারে। অ্যালায়েন্স চয়েসকে পানি থেকে বের করে আনে আর তাকে একটি মিশন দেয় যে খারাপ আত্মাগুলোকে শেষ করে দিতে। রাতে চয়েস রেডি হয়ে ল্যাম্প নিয়ে চলে যায় খারাপ আত্মাদের দিকে। চয়েস তার জাদু শুরু করবে, ঠিক এমন সময় দুটি লোক তাকে ধরে ফেলে। তাদের নাম রেনফেড এবং এলএস। তারা সায়েন্সের ব্যবহার করত ম্যাজিক করার জন্য।
চয়েস হয়রান হয় যখন তারা বলে সে খুব তাড়াতাড়ি মারা যেতে চলেছে, আর ওই দুইজন চয়েসকে টেস্ট সাবজেক্ট হিসাবে নিবে। তারা দুজন চয়েসের নেকলেস খুলে দেয়, ওরা ভেবেছিল এটা দিয়ে ট্র্যাক করতে পারে। চয়েস এসব কিছুতে পেরেশান হয়ে যায় আর মুক্ত হয়ে সেখান থেকে পালাতে থাকে। আর তখনই সেখানে অ্যালায়েন্স চলে আসে। অ্যালায়েন্স তার জীবনের প্রথম মানুষ যে চয়েসের পরিবারের মতো যত্ন নিত। অ্যালায়েন্স চয়েসকে বলে খারাপ আত্মাদেরকে মারার কাজ চালু রাখো। মলিও চয়েসকে সাহায্য করার জন্য চলে আসে, আর ততক্ষণ অ্যালায়েন্স ওদের দুজনকে সামলাতে থাকে। চয়েস ম্যাথিউর মেমোরিতে চলে যায় আর সে জানতে পারে এক সর্সারার ম্যাথিউকে বলে তার ওয়াইফের মানে মিনার সময় শেষ হয়ে যাচ্ছে। মানে মিনার কাছে আর বেশি সময় নেই, তাকে বাঁচাতে হলে একটি অ্যান্টিডোট বানাতে হবে, যেটাকে বানানোর জন্য ম্যাথিউ বিড়ালদেরকে মারা শুরু করে। একদিন মিনা সেখানে চলে আসে যেখানে ম্যাথিউ সব বিড়ালদেরকে মারছিল, আর ম্যাথিউ মিনাকে জোর করে সেই অ্যান্টিডোট খাইয়ে দেয়। সেটা খাওয়ার পরেই মিনা গলে যেতে শুরু করে। সর্সারার তাকে বলে মেডিসিন বানাতে একটু ভুল হয়ে গেছে, আমরা এটাকে ঠিক করতে পারবো। তারপর ম্যাথিউ আরেকটা বিড়ালকে মারতে যায়, কিন্তু বিড়ালটি ম্যাথিউর গলায় কামড় দিয়ে দেয়। তখনই বাকি সব বিড়ালরাও সেখানে এসে যায় এবং ম্যাথিউ সেখানেই মারা যায়। মিনা তারপর চয়েসকে বলে তাদের মিটিয়ে দেওয়ার জন্য। মলি তৈরি হয় নিজেকে নিজে শেষ করতে। এই কাজের জন্য পরে চয়েস এরিয়েন্সদের জাদু ব্যবহার করে আত্মাদের একটি শান্তিপূর্ণ সমাপ্তি দেওয়ার জন্য। ওই দুইজন সর্সারার মনে হচ্ছিল চয়েস কখনো আত্মাদেরকে শেষ করতে পারবে না, কিন্তু অ্যালায়েন্সের চয়েসের উপর ভরসা ছিল। এর মধ্যেই খুব জোরে বাতাস আসে আর চয়েস মলি একসাথে চলে আসে। চয়েসের সফলতা দেখে সর্সারার ওইখান থেকে চলে যায়, কিন্তু অ্যালায়েন্স রেনফেডের কথা ভাবছিল। চয়েস এত কিছু করার পর ক্লান্ত হয়ে গিয়েছিল। তারপর অ্যালায়েন্স তাকে উঠিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছিল। চয়েস রাস্তায় তাকে জিজ্ঞাসা করে সে কবে মারা যাবে। অ্যালায়েন্স বলে 3 বছর পর। তারপর আবার বলে সে চয়েসের দেরিতে মারা যাওয়ার কোনো না কোনো রাস্তা ঠিকই বের করবে, কারণ সে তার সঙ্গে আরও লম্বা জীবন কাটাতে চায়। অ্যালায়েন্স বলে না, ও মানুষ না, ও পরী। সে লাখো মানুষ দেখেছে কিন্তু ওদের কখনোই বুঝতে পারে নাই। কিন্তু যখনই চয়েসকে দেখেছে তার মনে হয়েছে চয়েসকে একলা ছাড়া যাবে না, কেননা তার কাছে অন্য কোথাও থাকার জায়গা নেই। যখন অ্যালায়েন্স এসব কথা বলতে থাকে তখন চয়েস শুধু ওর চোখের দিকে তাকিয়ে দেখতে থাকে, কারণ তার চোখে সত্যতা ছিল। পরে চয়েস অ্যালায়েন্সের মুখ ধরে বলে আমাকে কখনো একা ছেড়ো না। পরে চয়েস 2 সপ্তাহের জন্য লম্বা ঘুমে চলে যায়। এরপর অ্যালায়েন্স তাকে মাউন্টেনে ঘুরাতে নিয়ে যায় যাতে সে তাড়াতাড়ি রিকভার করতে পারে। সাইমনও চয়েসকে দেখতে আসে, আর পরীর রানী টিটানিয়া এবং তার হাজব্যান্ড ওরবনও চয়েসকে দেখতে আসে। ওরবন চয়েসকে উঠিয়ে দেয় আর চয়েস অ্যালায়েন্সকে জড়িয়ে ধরে। টিটানিয়া অনেক বেশি খুশি হয় তাদের সম্পর্ক দেখে এবং তাদের আশীর্বাদ করে চলে যায়। তখন আমরা জানতে পারি অ্যালায়েন্সের একটা খারাপ অতীত আছে, যেটা সে চয়েসের কাছ থেকে লুকাচ্ছিল। অ্যালায়েন্স চয়েসকে ম্যাজিক শেখায় যাতে চয়েস ভালোভাবে নিজেকে প্রোটেক্ট করতে পারে। অ্যালায়েন্স কিছু খারাপ কাজ করে থাকে তার অতীতে, আর যার কারণেই সে সর্সারারদের সাহায্য করতে হয়। অ্যালায়েন্স চয়েসকে একটি আংটি দেয় আর বলে এটি তাকে সাহায্য করবে ম্যাজিক কন্ট্রোল করতে। তাদের কিছু ওয়াস্টো আর ইনভেস্টিগেশন করতে যেতে হয়। ওরা ওখানে পৌঁছায় আর জানতে পারে এখানে কারোর মৃত্যু হয়েছে, আর মানুষটির মৃত্যু খুবই ভয়ঙ্করভাবে আঁচড় লাগিয়ে ক্ষতবিক্ষত করে হয়েছে। এরপর অ্যালায়েন্স আর চয়েস আলাদা আলাদা রাস্তায় চলে যায় ইনভেস্টিগেশন করার জন্য। চয়েস খোঁজাখুঁজি করতে থাকে আর তখনই তার পিছনে কিছু ভূত তাড়া করে। তখনই একটি কালো চুলের লোক এসে চয়েসকে বাঁচিয়ে নিয়ে যায়। ওই মানুষটি সেই কুকুর ছিল যাকে চয়েস খুঁজতেছিল। পরে সে দেখে কুকুরটি আহত। চয়েস তাকে সাহায্য করার চেষ্টা করে আর তখনই সেখানে অ্যালেস চলে আসে আর কুকুরটিকে নিয়ে যাওয়ার কথা বলে, আর চয়েস তার জাদু দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয়। কুকুরটির নাম ছিল ইউলাস, আর সে বলে যখন থেকে তার মাস্টারের মৃত্যু হয়েছে তখন থেকে সে অনেক পেরেশানি সহ্য করছে আর নিজের স্মৃতিগুলো চয়েসের সঙ্গে শেয়ার করে। সে আরও বলে যে চয়েসের মাথার চুলের রং তার মাস্টার ইসাবেলের মতো। অ্যালায়েন্সও সেখানে পৌঁছে যায় আর তখনই এলিসও জেগে ওঠে। ইউলাস অ্যালায়েন্সের কাছে সাহায্য চায়। এক সর্সারার তাকে ব্ল্যাকমেল করে ক্রিয়েচার বানাতে চায় যার নাম হলো সিসার্চ। অ্যালায়েন্স সাহায্য করার জন্য রাজি হয়ে যায়, কিন্তু ততক্ষণে কেউ তার উপর আক্রমণ করে দেয় আর চয়েস সেটা নিজের উপর নিয়ে নেয়। আক্রমণকারীর নাম কার্তাফেলস, যার সম্বন্ধে এখনই বলা হয়। অ্যালায়েন্স চয়েসকে এতটা আহত অবস্থায় দেখতে পারে না, তাই সে একটি বড় মনস্টারে পরিণত হয়। ইউলাস চয়েসকে ধরে। চয়েস ইউলাসের মেমোরি দেখে ও দেখে যে ইউলাস সবসময় মনে করে তার মাস্টার অবশ্যই ফিরে আসবে, কিন্তু এমনটা হয় না। ইউলাস চয়েসকেও হারাতে চায় না আর ভাগ্য করে চয়েসের জ্ঞান ফিরে আসে। অ্যালায়েন্স কার্তাফেলসকে মারতে থাকে, কিন্তু চয়েস তাকে থামিয়ে দেয়। তখনই রেনফেড আসে এবং কার্তাফেলসকে গুলি করে দেয়, কিন্তু সে আবারও পুনরায় উঠে যায়। চয়েসের এগুলো দেখে সহ্য হচ্ছিল না। প্রথমে মিনা, এখন ইসাবেল। চয়েসের নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছিল আর ওর জাদু শক্তি বাড়তে থাকে। তখনই সেখানে ব্লু পরি আসে এবং চয়েসকে কন্ট্রোল করে। তখন ইউলাস তার ইচ্ছার কথা বলতে থাকে। ইউলাস বলে সে চয়েসের কাছের মানুষ হতে চায়। তখন পরি তাকে বলে কাছের মানুষ হলে মাস্টার মারা গেলে তোমাকেও মারা যেতে হবে। প্রথমে তো চয়েস মানা করে, কিন্তু তারপর সে নিজেই রাজি হয়ে যায়,
কারণ সে আর একলা থাকতে চায় না। তখন ওরা দুজন প্রমিস করে আর চয়েস ইউলাসের নতুন নাম দেয় রুথ। এরপরে রুথ ইসাবেলের মুখ কামড় দেয় আর কার্তাফেলসও সেখান থেকে চলে যায়। এই সব কিছুর পরে চয়েস সবার সাথে বাড়িতে যায়। এই ঘটনার 2 সপ্তাহ হয়ে যায়, কিন্তু অ্যালায়েন্স নিজেকে ঘরে বন্দি করে নেয়। পরে চয়েস শপিং এ যায় আর রাতে এসে অ্যালায়েন্সের রুমে চুপচাপ যায়। অ্যালায়েন্স তাকে বলে তার শরীর মানুষ হওয়ার শক্তি হারিয়ে ফেলেছে আর সে চয়েসকে রাতে তার সঙ্গেই থেকে যেতে বলে। ওহো বেটা জি। চয়েস সকালে উঠে দেখে অ্যালায়েন্স রুমে নেই। চয়েস আর রুথ অ্যালায়েন্সকে খুঁজতে থাকে। চয়েস কিছুক্ষণ তার বাড়ি অপেক্ষা করে, কিন্তু রুথ খুঁজতেই থাকে। কিছুক্ষণ পর রুথ অ্যালায়েন্সের কাছে চয়েসকে নিয়ে যায়। তারপর চয়েস অ্যালায়েন্সের কাছে সবকিছু জিজ্ঞাসা করে যে সে কিভাবে তার দুঃখ সহ্য করে, কিন্তু তাদের কথা তাড়াতাড়ি মাঝখানে শেষ হয়ে যায়, কারণ সেখানে একটি পরীর কারণে। পরীটি বলে ল্যান্ডেল চয়েসের সাথে একলা কিছু কথা বলতে চায়। তারপর চয়েস রুথের সাথে ল্যান্ডের কাছে পৌঁছায় ল্যান্ড অফ ড্রাগনে। ল্যান্ড অফ ড্রাগনে তাড়াতাড়ি রাত হয়ে যায়। ল্যান্ডেল চয়েসকে জিজ্ঞাসা করে সে কেন অ্যালায়েন্সের মতো ভয়ঙ্কর একজনের সাথে থাকতে পছন্দ করে। চয়েস বলে সবাই তার কাছ থেকে দূরে চলে যেত, ওর ভাই সুইসাইড করেছে এবং ওর মা বাবা তাকে রেখে চলে গেছে, তখন অ্যালায়েন্সই ওর সাথে ছিল। তারপর ল্যান্ডেলও তার গল্প শোনাতে শুরু করে। সে বলে সেও পেরেশান হয়ে গিয়েছিল জাদুকরের এত বড় জীবন নিয়ে। তখনই জাদুকরে অ্যালায়েন্সের সঙ্গে তার দেখা হয়। তারা একসাথে অনেক জায়গা ঘুরে। একদিন তাদের কাছে খাবার ছিল না, তখন ল্যান্ডেল এক বাচ্চাকে ঠিক করার বদলে খাবার চায়, কিন্তু তারা অ্যালায়েন্সকে দেখে ফেলে। পরে তাকে ডিমন ভেবে আক্রমণ করে। বাঁচার জন্য ল্যান্ডেল কোথাও টেলিপোর্ট হয়ে যায়। যখন সে সার্ভাইভ করে, অ্যালায়েন্স ল্যান্ডেলকে বলে সে এই প্রথমবারের মতো কোনো মানুষকে খায়নি। কিন্তু এই কথা শোনার পরেও চয়েস অ্যালায়েন্সকে ভয় পায় না। পরে ল্যান্ডেল চয়েসের চুল কেটে দেয় আর তাকে একটি কাঠের টুকরা দেয় আর বলে এটা দিয়ে তুমি কিছু বানাও। চয়েস পুরো মনোযোগ দিয়ে সেটা করতে থাকে। রাত হয়ে যায়, তখন ল্যান্ডেল পরীদেরকে আসতে বলে। তারপর চয়েস পরীদের সঙ্গে নাচানাচি করে, সেই কারণে এগুলো অ্যালায়েন্সকে দেখাতে চেয়েছিল। পরে চয়েস পানিতে জাদু করে তখন অ্যালায়েন্সকে পানিতে দেখা যায়। সেটার মাধ্যমে দুইজনে কথা বলে। অ্যালায়েন্স বলে তাকে ছাড়া বাড়ি ভীষণ খালি খালি লাগে। চয়েস বলে সে খুব তাড়াতাড়ি চলে আসবে আর নিজের অনুভূতির কথাও অ্যালায়েন্সকে বলবে। অ্যালায়েন্স দুপুরে খেতে বসলে চয়েসের কথা আরও বেশি মনে পড়তে থাকে। চয়েস কাঠ ছিলে দেয় আর পরে ল্যান্ডেল চয়েসের চুল আর হীরার সাহায্যে তাকে লাল করে দেয়। চয়েস যখনই সেটাকে ছোঁয় তখনই টেলিপোর্ট হয়ে যায়। পরে সে আবার নেমিনের সাথে দেখা করে। নেমিন বলে যাই তোমার মনের ভিতরে আছে তা আমাকে বলো। চয়েস তাকে বলে আমার ভয় লাগছিল যে অ্যালায়েন্স তাকে আবার ঘর থেকে বের না করে দেয়। ওর মনে হচ্ছিল যেভাবে অ্যালায়েন্স বাকিদেরকে তার থেকে দূরে সরিয়ে দেয়, চয়েস কেউ না এভাবে দূরে সরিয়ে দেয়। তারপর নেমিন তাকে মোটিভেট করে আর অ্যালায়েন্সের কাছে যেতে বলে তাকে। চয়েস এক ফায়ারবোট হয়ে যায়, পরে উড়ে অ্যালায়েন্সের কাছে চলে আসে। এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরে। তারপর চয়েস এত জাদু করার কারণে 2 দিনের জন্য ঘুমিয়ে পড়ে। যখন সে ঘুম থেকে ওঠে তখন সে আজ পর্যন্ত যত লোকের সঙ্গে মিলেছে তাদেরকে ধন্যবাদ দিতে থাকে, কারণ তার কাছে এখন এমন একটি জায়গা আছে যেটাকে সে নিজের বাড়ি বলতে পারে। আর এখানেই এই গল্পটির সমাপ্তি ঘটে। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং একটি শেয়ার করে দেবেন। আমি জানি গল্পটি একটু বেশি গোজামিল, কারণ এনিমের এরকম কিছু আন্ডাররেটেড মুভি আছে যেগুলো বোঝা একটু কঠিন, কিন্তু বুঝলে অনেক বেশি মজা পাওয়া যায়। আর আজকের মতো এখানেই ভিডিওটা শেষ। আল্লাহ হাফেজ।